আমার বাড়ির ছোট বড় সবাই হালিম খুব পছন্দ করে, আর তাই আজকে হালিম রান্না করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে রান্না করলাম সবার পছন্দের হালিম। হাফ কাপ তেল দিয়ে তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম 7-8টা কাঁচামরিচ। তা কষিয়ে নিয়ে তাতে অ্যাড করে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ আদা, 1 চামচ পরিমাণ রসুন এবং 1 চামচ পরিমাণ জিরে বাটা, এবং খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়ে তাতে অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছিলাম হাফ কেজি পরিমাণ গরুর গোশত। আর আজকের এই হালিম রান্নায় আমাকে হেল্প করেছে আমার হাজবেন্ড। বাড়ির ছোট কাজ বা বড় কাজ যেই কাজই হোক না কেন, সবাই মিলে যদি কাজ করা যায় তাহলে কিন্তু একজনের উপর কখনো কাজের চাপ পড়ে না। আর আমার বাড়িতেও কিন্তু আমার হাজবেন্ড যখন একটু ফ্রি থাকে তখন আমাকে অনেক কাজে সাহায্য করে। গোশতটা একটু কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণ পানি এবং ঢেকে দেবো এবং মৃদু আঁচে রান্না করে নিব। এই গোশতটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে রান্না করতে হবে। হালিমের গোশতগুলো যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো দেখেন, আমি কিন্তু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম, আর অবশ্যই মাঝে মাঝে চেক করব যে যেন তলা লেগে না যায়। আজকের হালিম রান্নায় আমি হালিম মিক্স ব্যবহার করেছি। তো হালিম মিক্সটা আমি হালকা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি। এটা মোটামুটি 15-20 মিনিট একটু ভিজিয়ে রাখলেই রেডি হয়ে যাবে। আর অন্যদিকে আমরা মাংসটা কষাতে থাকবো। যখন মাংসটা কষে আসবে এই হালিম মিক্সটা আমরা অ্যাড করে দিব, এবং যখন অ্যাড করে দিব তারপরে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলা লেগে না যায়। কেউ যদি হালিম মিক্স না ব্যবহার করতে চান সেক্ষেত্রে যে কোনো 4 রকমের ডাল এবং সাথে কিছুটা চিনি গুঁড়া চাল নিয়ে একটু ভিজিয়ে ভালোভাবে সেদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন, তাহলেই এই প্রিমিক্সের কাজ করবে। রেডিমিক্স টাইপের যে কোনো জিনিস আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু অনেক সময় কাজের চাপ পড়লে তখন ব্যবহার করতে বাধ্য হই। এর মধ্যে আমি কয়েকটা গোটা দারচিনি, গোটা এলাচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, এবং তারপর খুব ভালোভাবে নাড়তে থাকছি। এরপর আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিব, এবং সবসময় খেয়াল রাখবেন যে এই পর্যায়ে অবশ্যই গরম পানি অ্যাড করবেন, তাহলে রান্নাটার ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও মজা লাগবে। আর এখানে যে প্রিমিক্সের সাথে একটা মশলা ছিল সেই মশলাটা আমি জাস্ট 1 চামচ ব্যবহার করেছি একটু ফ্লেভার হওয়ার জন্য। গোটা জিরা, শাহি জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ একসাথে একটু টেলে নিয়ে আমি একটা স্পেশাল মশলা তৈরি করি। আজকে সেখান থেকে 1 চামচ পরিমাণ মশলা এখানে ব্যবহার করেছি। এখন মাঝারি আঁচে 30 মিনিট মতো রান্না করলেই আমার এই খাবারটা একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। খুবই সহজে রান্না করার জন্য এই হালিমটা খুব চটজলদি রান্না করে ফেলা যায় এবং সহজেই সবাই পছন্দ করে, তাই এই খাবারটা আমার অনেক পছন্দের। এই সহজ হালিম রেসিপিটা কিন্তু এখন বাচ্চাও রান্না করে ফেলতে পারবে, আর যারা নতুন গৃহিণী আছেন যারা কখনোই হালিম রান্না করেননি তারাও কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আমার হালিম রান্না একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা সার্ভ করে নিব, আর সার্ভ করার জন্য আমি একটা মাটির পাত্র ব্যবহার করছি। খাবার যেরকমই রান্না হোক না কেন, উপস্থাপন কিন্তু খুবই জরুরি। যদি খাবারের উপস্থাপন সুন্দর হয় তাহলে কিন্তু খাবার আগ্রহ ও ইচ্ছা দুইটাই বেড়ে যায়। তো দেখেন, আমার খাবারটা আমি সার্ভ করে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটি আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে এ পর্যন্তই। আজকে চলে যাচ্ছি, আগামীতে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।